প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে প্রকাশ করলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বিজ্ঞানে কিছু অঙ্কের মতো আছে, তোমাদের এগুলো করতে হবে। যেমন শারমিনের গায়ের তাপমাত্রা 37°C, ফারেনহাইট স্কেলে তার গায়ের তাপমাত্রা কত ছিল। তো শারমিনের গায়ের স্কেলে তাপমাত্রা ছিল সেলসিয়াস ছিল 37°C। সেটাকে ফারেনহাইট স্কেলে নিতে হবে। যদি ফারেনহাইট স্কেলে নেওয়া হয়, আমরা জানি যে এখানে যে সূত্রটি আছে যে 5/5 সমান 5F বিয়োগ 32/9। এখানে এটি কিন্তু একটা ফারেনহাইট মানটি বের করার জন্য এটা একটি সূত্র প্রয়োগ করা যাবে, বা সেলসিয়াস বের করার জন্য এই সূত্রটি প্রয়োগ করে কাজ করা যাবে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেলসিয়াসে কিন্তু কত ছিল, 37°। তো 5/37 সমান বিয়োগ F-32/9। এখানে কিন্তু যেটা যেভাবে আছে সেটা সেভাবে আছে। এখানে 5 যেভাবে আছে সেভাবে রয়ে গেছে। এখানে এফ বিয়োগ 32 এটা কিন্তু এখানে রয়ে গেছে। তো এটাকে যেভাবে কাজ করা হয়েছে এটাতে একটু আড়াআড়ি গুণ করা হয়েছে, যেমন 37 সাথে 9 গুণ করা হয়েছে। তারপর হচ্ছে 5 গুণ, এটা যেভাবে আছে সেভাবে রয়েছে। এখানে কত, 37 কে 9 দিয়ে গুণ করলে 333 হয়। তারপরে ফারেনহাইট এফ বিয়োগ 32 সেটা যেভাবে আছে সেভাবে রেখেছে। এখানে 5 দিয়ে গুণাকার ছিল, সেটা পাশে আসলে হবে ভাগ। তো 333 কে 5 দিয়ে ভাগ করলে এখানে আসে 66.6। এর পাশে 32 ছিল বিয়োগ আকারে, এর পাশে এসে হচ্ছে যোগ আকারে। দুটোকে একসাথে যোগ করলে হবে 66. এটার সাথে এটা কাজ করলে হবে 98.6। তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সহজেই এখানে কিন্তু ফারেনহাইট স্কেলে এটার মানটি বের করা গেল। এখন দেখো এখানে আবার এই অঙ্কগুলো তোমরা দেখতে পারো, এখানে কেলভিন আছে, কেলভিনের কাজগুলো বের করা হয়েছে। তোমরা এখানে চাইলে কিন্তু খুব সহজেই দেখতে পারো। এখানে দেখো এখানে এই কাজগুলো ঠিক এভাবেই। তারপরে দেখো যে তোমাদের এখানে বলেছে পুরানো ক্যালেন্ডারের পাতা অথবা বড় কোনো সাদা কাগজে মাইটোকন্ড্রিয়ার একটি চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে। যেমন এখানে একটি চিত্র দেওয়া আছে যে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার দেখো চিত্রটা তোমরা এভাবে এঁকে নিবে। তো এটা কিন্তু তোমাদের আসতে পারে। মাইটোকন্ড্রিয়াটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপরে দেখো যে কাজটি রয়েছে যে এখানে বলা হচ্ছে আবার দল উপদলে ভাগ হয়ে বসে যে যেই কোষের অঙ্গাণু নিয়ে কাজ করছো সেই অংশটুকু অনুসন্ধানী পাঠ থেকে ভালো করে পড়ে নাও। ওই কোষটি অঙ্গাণুর অবস্থান কোথায়, কিভাবে গঠিত হয়, কাজ কি, দেখতে কেমন ইত্যাদি জেনে নাও ভালো হবে। তো এখানে এটা দেওয়া হচ্ছে। যেমন এখানে দেখো এখানে কাজের দ্বারা নমুনা, এখানে নিউক্লিয়াস, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওপ্লাজম, তোমরা এগুলো একটু পড়ে নাও। এখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, হ্যাঁ নিউক্লিয়াস, এখানে দেখো বিভিন্ন অংশগুলোর নাম দেওয়া হয়েছে, পরিচিতিগুলো। এরপর দেখো তোমাদের এখানে রয়েছে মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ মাইটোকন্ড্রিয়া যেমন এখানে বলছে কোষের সাইটোপ্লাজম অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেমন শ্বসন প্রক্রিয়া ও শক্তি উৎপাদনের কয়েকটি ধাপ সম্পন্ন হয়, তাকে মাইটোকন্ড্রিয়া বলে। অবস্থান, উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। আকৃতি যেমন বৃত্তাকার, দণ্ডাকার, কুণ্ডলী আকার হতে পারে। এটি বৃত্তাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, কুণ্ডলী আকার হতে পারে। যেমন গঠন রয়েছে, প্রতিটি মাইটোকন্ড্রিয়ার 2 স্তর বিশিষ্ট আবরণ বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই ঝিল্লিটি প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লির বাইরের আবরণটি মসৃণ, কিন্তু ভেতরের আবরণটি স্থানে স্থানে বাঁক হয়ে ভেতরের দিকে ঝুলে থাকে। এরপর হচ্ছে এই বাঁকগুলোকে ক্রিস্টি বলা হয়। মাইটোকন্ড্রিয়ার ভেতরের অর্ধতরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, যা সেগুলো ম্যাট্রিক্সে অবস্থান করে। এরপর কাছে এগুলো তোমরা একটু পড়ে নিবে।